সাতনঙে একটি সমকোণী ত্রিভুজ দেওয়া আছে। সমকোণী ত্রিভুজ দেওয়া আছে পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ, যেখানে কোণ পি সমান সমান আলফা মাইনাস বিটা, যেখানে কোণ আর সমান সমান আলফা প্লাস বিটা, পি কিউ সমান সমান 2√3 এবং পি আর সমান সমান 4। তো এখানে বলা হয়েছে কিউ আর এর মান নির্ণয় করো। কি করার কথা বলছে? কিউ আর এর মান নির্ণয় করার কথা। তাহলে আমরা এখানে পি কিউ আর ত্রিভুজের মধ্যে, সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা বলতে পারি যে পি আর স্কোয়ার অর্থাৎ অতিভুজ, এখানে অতিভুজ কত? পি আর। পি আর স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার পি কিউ। পি কিউ এখানে কি লম্ব, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, ভূমি কত? কিউ আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার আমরা পাইলাম পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এটা। তাহলে এখান থেকে যদি আমরা এই যে কিউ আর এর মান বের করি, তাহলে কিউ আর সমান সমান কী হবে? রুট ওভার পি আর স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার সমান সমান এই যে পি আর এর মান কত দেওয়া আছে? পি আর সমান সমান কত? 4 একক। এই যে আমরা 4 লিখলাম। আর পি কিউর মান কত দেওয়া আছে? পি কিউর মান 2√3, তাহলে আমরা 2√3 লিখলাম। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি 4 4 16 আর 2√3 এটা কত? এই যে রুটের স্কোয়ার কাটা, এখানে থাকবে 3 আর এখানে থাকবে 2 2 গুণে 4, 3 4 কত? 12। তো আমরা এখান থেকে যদি বিয়োগ দিই তাহলে হচ্ছে রুট ওভার 4। রুট ওভার 4 এর মান কত? 2। তো এটা ছিল ক 7 ক এর আনসার। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা খ নং দেখি। 7 খ এখানে দেওয়া আছে টেন স্কোয়ার পি প্লাস কট স্কোয়ার আর বাই সাইন স্কোয়ার কিউ প্লাস কস স্কোয়ার আর এর মান নির্ণয় করো। এখানে আমরা এটার কী করতে হবে? মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে যে প্রদত্ত রাশি, এটা হচ্ছে প্রদত্ত রাশি টেন স্কোয়ার পি প্লাস কট স্কোয়ার আর সাইন স্কোয়ার কিউ প্লাস কস স্কোয়ার আর। তো এখানে টেন স্কোয়ার পি এর বদলে এখানে আমরা কী লিখতে পারি? কিউ আর বাই পি কিউ হোল স্কোয়ার। ঠিক আছে, এটা কীভাবে হলো? চলো আমরা একটু চিত্র দেখে আসি। চিত্রের মধ্যে টেন পি মানে কী হবে? টেন পি মানে যে এই কোণটা, তাহলে আমরা টেন থিটা মানে জানি লম্ব বাই ভূমি। তাহলে এই কোণ যদি আমরা এটা যদি কোণ হিসাব করি, তাহলে লম্ব হবে কিউ আর, এই যে কিউ আর, এবং ভূমি হবে কি? পি কিউ, এই যে ভূমি হলো পি কিউ। তাহলে টেন পি সমান আমরা কী পাইলাম? কিউ আর বাই পি কিউ। এই যে এখানে এই মানটাই আমরা এখানে লিখলাম কিউ আর বাই পি কিউ, আর স্কোয়ারের কারণে এই যে স্কোয়ার। ঠিক আছে, তো এখানে তারপর হচ্ছে কট হবে টেনের উল্টাটা, কিন্তু এখানে এই যে আর দেওয়ার কারণে, এই যে কোণ আর দেওয়ার কারণে এখানে কি কট হবে এই সেম, টেনে এখানে জিরা ছিল। তাহলে কিউ আর বাই পি কিউ হোল স্কোয়ার, সাইন স্কোয়ার কিউ এটা ঠিক রাখলাম, কিউ আর বাই পি আর হোল স্কোয়ার। তো এখানে আমরা কিউ আর বাই পি কিউ এর যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো এখানে বসিয়ে নিলাম। 2/2√3 স্কোয়ার প্লাস 2/2√3 স্কোয়ার বাই 1 স্কোয়ার প্লাস 2/4 স্কোয়ার, এখানে মান বসিয়ে নিলাম। ঠিক আছে, কি বসিয়ে নিলাম? এখানে মান বসিয়ে নিলাম। এখানে 1 কোথা থেকে আসলো? 1টা আসলো এই যে সাইন কিউ আছে, এই কিউর মান কত? 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রি সমান সমান আমরা কি জানি? 1। এই যে এখান থেকে মূলত 1টা আসলো। ঠিক আছে, এই যে 1টা। তারপর আমরা যদি কাটাকাটি করি, 2 এ 2 এ কাটা, রুট ওভার স্কোয়ারে কাটা, এখানে থাকে কত? 1/3। এখানেও সেম 1/3, এখান থেকে 1 প্লাস 1/4। তারপর এখানে কত? এই যে যদি আমরা এটাকে যোগ করি, ভগ্নাংশের যোগ, তাহলে 2/3, আর এখান থেকে কত? 5/4। যদি আমরা নিচের অংশটাকে উল্টায় দিই তাহলে এটা কত হবে? 2/3 ইন্টু 4/5। যদি আমরা এটাকে গুণ করি তাহলে হচ্ছে 4 2 8, 3 5 15। এটা হচ্ছে আমার খ নাম্বারের উত্তর। তোমরা যদি কোনো অংশ না বুঝো আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিবে। তারপর হচ্ছে গ নাম্বারে কী বলা হয়েছে? দেখাও যে আলফা সমান সমান 45 ডিগ্রি এবং বিটা সমান সমান 15 ডিগ্রি। তাহলে আমরা চিত্র হতে পাই কি? সাইন আর সমান সমান পি কিউ বাই পি আর। সাইন আর সমান সমান কি? পি কিউ বাই পি আর। এটা আমরা কীভাবে পাই? আমরা সাইন থিটা সমান সমান কী জানি? লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান সমান কি? লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে সাইন আর ধরা হয়েছে, সাইন আর। তাহলে এই যে আর কোণের সাপেক্ষে লম্ব বাই অতিভুজ কত হবে? লম্ব হবে পি কিউ, অতিভুজ হবে পি আর। লম্ব হবে পি কিউ এবং অতিভুজ হবে কত? পি আর। তাহলে সাইন আর সমান সমান পি কিউ বাই পি আর। এই যে সাইন আর সমান সমান পি কিউ বাই পি আর। ঠিক আছে, তাহলে সাইন আর, এই যে আর কোণের মান কি দেওয়া আছে? এ প্লাস বি। আমাদের চিত্রের মধ্যে হতে দেখতে পাই যে এই যে আর কোণের মান কত? এ প্লাস বি। তাহলে আমরা লিখতে পারি যে সাইন, এই যে সাইন এ প্লাস বি সমান সমান কত? 2√3/4, 2√3/4। তাহলে এখানে কাটাকাটি করলে হয় √3/2।
তাহলে সাইন আলফা প্লাস বিটা সমান সমান কত, সাইন 60 ডিগ্রি। টু রুট থ্রি বাই টু হচ্ছে সাইন 60 ডিগ্রির মান, তাহলে আমরা লিখতে পারি সাইন 60 ডিগ্রি। তাহলে আলফা প্লাস বিটা সমান সমান কত, 60। তারপর এখানে সেমভাবে এই যে আগেরটার মতন এখানে যেরকমভাবে সাইন আর বের করলাম, এখানে হচ্ছে কস পি। কস পি মানে হচ্ছে পি কিউ বাই পি আর। যদি আমরা এখানে পি কোনটা দেখি, তাহলে পি কোনটা হচ্ছে আলফা মাইনাস বিটা। তাহলে কস আলফা মাইনাস বিটা সমান সমান কত, 2√3/4। যদি আমরা কাটাকাটি করি তাহলে √3/2 হয়। ঠিক আছে, তাহলে কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে আলফা মাইনাস বিটা সমান সমান হচ্ছে 30 ডিগ্রি। এখন আমরা এই যে এটা একটা দুইটা সমীকরণ পেলাম। এই দুইটা সমীকরণ থেকে আমরা এ এবং বি এর মান নির্ণয় করব। কীভাবে নির্ণয় করব, আমরা যদি দুইটা সমীকরণ যোগ দিয়ে দিই তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বিটা বেনিশ হয়ে যাবে, কারণ এই যে বিটা বিটা এখানে হচ্ছে একটা বিটা, এখানে একটা বিটা বেনিশ, আর এখানে একটা আলফা আর একটা আলফা মিলে হচ্ছে 2 আলফা। 2 আলফা সমান সমান এখানে যদি আমরা সংখ্যা যোগ করি তাহলে কত হচ্ছে, 60 আর 30 হচ্ছে 90। তাহলে 2 আলফা সমান সমান 90। তাহলে আলফা সমান সমান কত, 45 ডিগ্রি। তাহলে আমাদের মানে কি চাইছিল, আলফা সমান 45 ডিগ্রি প্রমাণ করার কথা। তাহলে আলফা সমান 45 ডিগ্রি প্রমাণিত হয়েছে। ওকে, এখন হচ্ছে আমরা আলফা এর মানটা যে কোনো একটা সমীকরণে 1 অথবা 2 নঙে বসিয়ে দেবো। তাহলে এখানে আমরা আলফা এর মানটা 1 নং সমীকরণে বসিয়ে দিলাম। তাহলে 1 নং সমীকরণে বসালে আলফা প্লাস বিটা সমান সমান আছে 60 ডিগ্রি। তাহলে এখানে আলফার মান হচ্ছে 45 ডিগ্রি প্লাস বিটা সমান সমান 60 ডিগ্রি। এখন যদি আমরা বিটার মান নির্ণয় করি, 45 ওই দিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 60 - 45 সমান সমান 15 ডিগ্রি। তো আমাদের এখানে প্রমাণিত হয়ে গেল যে আলফা সমান 45 ডিগ্রি এবং বিটা সমান 15 ডিগ্রি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 7 নং প্রশ্নের উত্তর। এখন আমরা দেখে নিই 8 নং। এই যে 8 নং, 8 নংয়ে কী বলা হয়েছে, অপর একটি আয়তাকার সবজি বাগান আছে। বাগানটির পরিসীমা 120 মিটার। প্রস্থকে দ্বিগুণ করলে এবং দৈর্ঘ্য থেকে 3 মিটার কমালে পরিসীমা 150 মিটার হয়। এই যে পরিসীমা কত হয়, 150 মিটার হয়। ক, বাগানটি 3 পাশে ঘেরা আছে এবং দৈর্ঘ্য বরাবর এক পাশে ফাঁকা আছে। অর্থাৎ একটি আয়তাকার বাগানের 3 পাশেই ঘেরা আছে, শুধু এক পাশে দৈর্ঘ্য বরাবর ফাঁকা রয়েছে। ফাঁকা পাশ বেড়া দিয়ে ঘিরে দিতে প্রতি মিটারে 10 টাকা হিসেবে মোট কত টাকা খরচ হবে। অর্থাৎ একটি বাগান, আমরা এই যে অপুর সবজি বাগানের ক্ষেত্রে আমরা এখানে ধরে নিলাম দৈর্ঘ্য হচ্ছে x মিটার, প্রস্থ হচ্ছে কত y মিটার। তাহলে আমরা এটার বাগানের পরিসীমাটা কত বলতে পারি, পরিসীমা সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ 2 ইন্টু x প্লাস y। তাহলে আমরা এখানে লিখতে পারি পরিসীমা এখানে কত দেওয়া আছে, উদ্দীপকে 120 মিটার। তাহলে 120 মিটার সমান সমান 2 ইন্টু x প্লাস y। তাহলে আমরা যদি এখান থেকে x প্লাস y এর মান বের করি, তাহলে x প্লাস y সমান সমান কত পাওয়া যাবে, 60। এই যে x প্লাস y সমান সমান হচ্ছে 60, তাহলে y সমান হচ্ছে 60 মাইনাস x। এটা দিলাম 1 নং সমীকরণ। তারপর আবার কি বলা হয়েছে উদ্দীপকে আমরা দেখি, যদি প্রস্থ দ্বিগুণ করা হয়, কি, যদি প্রস্থকে দ্বিগুণ করলে এবং দৈর্ঘ্য থেকে 3 মিটার কমালে পরিসীমা হয় কত, 150 মিটার। তাহলে প্রস্থকে দ্বিগুণ করলে আমরা প্রস্থটা কত পাই, প্রস্থ ছিল আমাদের y, তাহলে দ্বিগুণ করলে কত হবে 2y, এবং দৈর্ঘ্য ছিল আমাদের x, তাহলে 3 মিটার কমালে কত হবে x মাইনাস 3। তাহলে আমরা এই যে নতুন দৈর্ঘ্য এবং নতুন প্রস্থটা পাইলাম। তো এই নতুন দৈর্ঘ্য এবং প্রস্থ নিয়ে আমরা যদি পরিসীমা বের করি তাহলে কত হবে 2 ইন্টু এক্স মাইনাস 3, অর্থাৎ দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। ঠিক আছে, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো এই পরিসীমা আমরা আমাদের কী পাওয়া যাবে, নতুন দৈর্ঘ্য প্রস্থ নিয়ে আমরা নতুন পরিসীমায় পাবো। তাহলে নতুন পরিসীমা কত বলা হয়েছে উদ্দীপকে, 150। তাহলে পরিসীমা হচ্ছে যে 150। ঠিক আছে, তো এখানে আমাদের কি আছে 2 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস 2y। আমরা যদি 2 দ্বারা 150কে ভাগ করে দেয় তাহলে এখানে কত পাবো, 75। আর এখানে থাকবে এক্স মাইনাস 3 প্লাস 2y। তো আমরা যদি এখানে এক্স ওয়াইকে এক পাশে নিয়ে আসি আর সংখ্যাগুলোকে আরেক পাশে রাখি, তাহলে কী হচ্ছে, এক্স প্লাস 2y, এক্স প্লাস 2y এই পাশে রাখলাম, সংখ্যাটা এই পাশে নিয়ে আসলাম, অর্থাৎ হলো 75 যোগ 3। এই যে এক্স প্লাস 2y সমান সমান 75 যোগ 3, বুঝা গেল। ওকে, এখন যদি আমরা এক্স, এই যে এক্স প্লাস 2y মান আমরা এখানে বসিয়ে দেবো। এই যে ওয়ার মান এখানে 1 নং সমীকরণে ছিল, ওয়ার মানটা আমরা এখানে বসিয়ে দিলাম। 60 মাইনাস এক্স সমান সমান হচ্ছে কত, 78। তাহলে এক্স প্লাস দুইটা গুণ করলে 120 মাইনাস এই যে গুণ করলে 2x সমান সমান 78। ঠিক আছে, তাহলে এই যে এখানে একটা এক্স প্লাসের, এখানে দুইটা এক্স মাইনাসের, তাহলে এখানে বিয়োগ করলে কত থাকে, মাইনাসের একটা এক্স থাকে। আর এটা যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে এটা মাইনাসের 120 হয়ে যায়।
তাহলে এখানে এটা বিয়োগ করলে কত থাকবে, -42। ঠিক আছে, তাহলে এখানে মাইনাস মাইনাস কাটা, আর এর নিয়মে কাটা বলে না, এটা কি বলে, তোমরা যদি সাইড নোট দেও তাহলে বলবে -1 দ্বারা গুণ করে, -1 দ্বারা গুণ করে, অর্থাৎ উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে। ঠিক আছে, তো এক সমান সমান কত, 42। এক নংতে এক সমান সমান 42 বসাই, তাহলে যে কোনো, এই যে 1 নং পাইলাম, এখানে যদি আমরা x এর মান বসাই তাহলে আমরা y এর মান পাই যাবো। তাহলে এই যে x এর মান 42 বসাইলাম, y এর মান কত পাইলাম, 60 - 42 সমান সমান 18। তাহলে আমরা দৈর্ঘ্য পাইলাম 42, প্রস্থ পাইলাম কত, 18। দৈর্ঘ্য পাইলাম 42, প্রস্থ পাইলাম 18। এখন বলছে যে আমাদের 3 পাশে ঘেরা আছে, এক পাশে বেড়া দিতে হবে, কি বরাবর, দৈর্ঘ্য বরাবর। তাহলে এই যে 42 মিটার, 42 মিটার বেড়া দিতে হবে। তাহলে 1 মিটারে বেড়া দিতে খরচ হয় 10 টাকা, তাহলে 42 মিটারে কত টাকা হবে, 42 × 10 অর্থাৎ 420 টাকা। ওকে, এখন বলা হয়েছে যদি প্রতি বর্গ মিটারে জৈবিক সারের জন্য, খ নম্বর প্রশ্ন, যদি প্রতি বর্গ মিটারে জৈবিক সারের জন্য 60 টাকা খরচ করা হয় তাহলে সার দিতে, অর্থাৎ সার বাবদ মোট কত টাকা খরচ হবে। প্রতি বর্গ মিটারে 60 টাকা খরচ হলে সার দিতে পুরো জমিতে কত টাকা খরচ হবে। তাহলে আমাদের এখানে কি দেখতে হবে, যে জমির ক্ষেত্রফল কতটুকু। তাহলে এই যে দৈর্ঘ্য হচ্ছে 42, প্রস্থ হচ্ছে 18, তাহলে জমির ক্ষেত্রফল হচ্ছে 42 × 18 অর্থাৎ 756 বর্গ মিটার, 756 বর্গ মিটার। তাহলে সাত বাবদ খরচ হবে কত, যেহেতু 1 বর্গ কিলোমিটারে খরচ হয় 60 টাকা, 756 বর্গ কিলোমিটার খরচ হবে কত টাকা, 756 × 7 অর্থাৎ 5292 টাকা। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা 9 নং দেখে আসি। তো 9 নংয়ে কি, একটি অর্ধবৃত্ত দেওয়া আছে, পি ও কিউ আর একটি অর্ধবৃত্ত। উ অর্ধবৃত্তের কেন্দ্র এবং ব্যাস পি কিউ সমান সমান 6 সেন্টিমিটার। এই যে ব্যাস এখান থেকে এখান পর্যন্ত কত, 6 সেন্টিমিটার। এখন ক নাম্বারে বলা হয়েছে 18 ডিগ্রি 33 মিনিট 45 সেকেন্ডকে বৃত্তীয় এককে প্রকাশ করো। বৃত্তীয় একক মানে কি, রেডিয়ানে প্রকাশ করার কথা বলছে। তাহলে আমরা সর্বপ্রথম সেকেন্ডকে মিনিটে প্রকাশ করব। এই যে 45 সেকেন্ডকে আমরা 60 দিয়ে ভাগ করলাম, মিনিটে চলে আসলো। ঠিক আছে, আরও আমাদের আছে 33 মিনিট, তাহলে 33 সমস্ত 60 ভাগের 45 মিনিট হয়ে গেল টোটালটা মিনিট। ঠিক আছে, তারপর আমরা এই যে এটা কাটাকাটি করলাম, কাটাকাটি করলে 4 × 15 = 60, 3 × 15 = 45, 3 ভাগের 4, 33 সমস্ত 4 ভাগের 3। তারপর যদি আমরা এটা এই যে সমস্ত ভাঙি তাহলে হচ্ছে 135/4। এখন এই যে এটা মিনিট আছে, মিনিটের যদি আমরা ডিগ্রিতে নিয়ে আসি তাহলে এটাকে আবার 60 দিয়ে ভাগ করলাম, এই যে আবার 60 দিয়ে ভাগ করার ফলে মিনিটে ডিগ্রিতে চলে আসলো, কারণ 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট। তাহলে এখানে আরও আছে 18 ডিগ্রি, তাহলে এই যে 18 ডিগ্রি ওটার সাথে কী হয়ে যাবে, এই যে যোগ হয়ে যাবে, অর্থাৎ সমস্ত আকারে রয়ে যাবে। তাহলে আমরা এটার যদি ক্যালকুলেশন করি, অর্থাৎ সমস্তরে যদি একসাথে করি তাহলে এখানে কবে 4455/240 ডিগ্রি। তো আমরা জানি কি 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। 1 ডিগ্রি সমান কত, π/180 রেডিয়ান। 1 ডিগ্রি সমান সমান π/180 রেডিয়ান, এটা আমরা জানি 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। তাহলে এই যে আমার এত ডিগ্রি সমান সমান কত রেডিয়ান, যদি আমরা গুণ করি, ক্যালকুলেটারে গুণ করলে 0.32397 রেডিয়ান পাওয়া যাবে। এটা হলো আমাদের আনসার।